ভোটের মুখে আবারও তপ্ত শিল্প শহর। দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গোবর লেপে দেওয়ার অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজায় সরগরম এলাকা। স্থানীয় সূত্রে খবর, নয়াবাজার এলাকায় একটি দেওয়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের প্রচার চিত্র আঁকা ছিল। অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী মুখ্যমন্ত্রীর ছবির মুখে গোবর লেপে দেয়। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তিনি নিজের হাতে জল দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি থেকে গোবর পরিষ্কার করেন। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় ডিটিপিএস থানার পুলিশ বাহিনীকেও। নোংরা রাজনীতির জবাব মানুষ দেবে। কবি দত্ত সরাসরি বিরোধীদের কাঠগড়ায় তুলে বলেন, যারা উন্নয়নের সঙ্গে লড়াই করতে পারছে না তারাই এই ধরনের কদর্য রুচির পরিচয় দিচ্ছেন। বাংলার মানুষ এই অপমানের যোগ্য জবাব ব্যালট বক্সে দেবে। আমরা পুলিশকে জানিয়েছি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে। অপমান হলে আমরাও কিন্তু একটা গান আছে না যে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমার সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। ভদ্রতা আর দুর্বলতা কিন্তু এক নয়। এর মধ্যে গোবর মেখে দেয় আমাদের জননেত্রী, উনি তো সবার নেত্রী, এটা উনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, স্বয়ং জননেত্রী। তো এটা কি তাদের উচিত? বিরোধী পক্ষ কেউ করেছে, এটা তো নিশ্চয়ই কেউ শখ করে। পাল্টা আক্রমণ শানিয়ে বিজেপি প্রার্থী লক্ষণ ঘুরেই বলেন, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এটি আদতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। মানুষের সমর্থন হারিয়ে এখন তারা সহানুভূতি পাবার চেষ্টা করছে। আসন্ন নির্বাচনে দুর্গাপুরের মানুষ আমাদের পাশেই থাকবে। নাটক করছে, সেই জন্যে তারা এখন কর্মীরা কেউ বেরোচ্ছে না, নেতারা কেউ বেরোচ্ছে না, মনে তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। তিনি ব্যবসায়ী লোক, তিনি ব্যবসা করছেন সিটি সেন্টারের বুকে, কোনো এডিট হয়ে কোনো উন্নয়ন করেননি, তাই মানুষের সাড়া পাচ্ছেন না। তাই এখন বিজেপির ঘায়ে বদনাম করে পোস্টারে কাদা দিয়ে পড়ে নিজেরাই বদনাম করার চেষ্টা করছে। আমাদের সময় নেই, আমরা কাজটা বিশেষ করি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। নির্বাচনের ঠিক আগে এই গোবর কাণ্ড দুর্গাপুরের পশ্চিম কেন্দ্রের রাজনীতিতে যে নতুন মাত্রা যোগ করলো তা বলাই বাহুল্য। দুর্গাপুর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।